হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আগামী 23 জ্যৈষ্ঠ 7 জুন শনিবার একাদশী ব্রত। তা এই তিথিটা বিশেষভাবে মনে রাখতে হবে। 23 জ্যৈষ্ঠ 7 জুন শনিবার। যদিও আপনারা অনেকে দেখতে পারেন যে ক্যালেন্ডারের মধ্যে তো একাদশী পড়েছে আগের দিন 22 জ্যৈষ্ঠ 6 জুন। না, এইবার এই একাদশী ব্রতটা হবে আপনাদের এটা উন্মিলন মহাদ্বাদশী ব্রতম। দ্বাদশীতে একাদশী ব্রত করা হবে। সূর্যোদয় পেয়েছে আমাদের একাদশী তিথি 5টা 22 মিনিট পর্যন্ত একাদশী তিথি আছে। তাই একাদশী তিথি আমাদের পালন করতে হবে 23 জ্যৈষ্ঠ 7 জুন শনিবার। পরদিন পারণ শনিবার, পরদিন সকাল 7টা 22 মিনিটে, পরদিন রবিবার 24 জ্যৈষ্ঠ 8 জুন রবিবার সকাল 7টা 22 মিনিটের ভিতরে একাদশীর ব্রত পালন করতে হবে। হরে কৃষ্ণ। তো এই ব্রতর নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। আপনারা অনেক একাদশী করেন, অনেক একাদশী করেছেন, একাদশীর নামও আপনাদের অনেকগুলা মুখস্থ হয়ে গেছে। এই ব্রতর নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। এবার এই পাণ্ডবা নির্জলা একাদশী সম্বন্ধে অনেক মাহাত্ম্য, অনেক সুন্দর মাহাত্ম্য, এর মাহাত্ম্য আমরা শাস্ত্র দেখব, মাহাত্ম্য পড়ব আস্তে আস্তে। তার আগে কিছু কথা, যে আমরা একাদশীতে অনেক নিয়ম মানতে হয় বা একাদশীতে অনেক নিয়ম দেখেছি। অনেক বলে যে আমরা তো ডালিয়া খেয়ে নেই একাদশীতে, ডালিয়া খেলে একাদশী হবে না। অনেক বলছে একাদশীতে চা খাওয়া যায় নাকি, জিজ্ঞাসা করছে আমাদেরকে। একাদশীতে পঞ্চরবিশস্য বর্জন, তৎসঙ্গে নেশা জাতীয় কোনো কিছু করা যাবে না। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন পারণ পর্যন্ত আপনাদের কোনো প্রকার নেশা করা যাবে না। আর যেহেতু একাদশীতে তো নিয়মই আছে, যেহেতু পাণ্ডবা নির্জলা একাদশী, শাস্ত্রে বিধান অনুযায়ী তো অনেক কঠিন একাদশীর ব্রত এটা একাদশী। যারা করেন তারা তো খুবই ভালো, সুন্দরভাবে করবেন পাণ্ডবা নির্জলা একাদশী। একাদশীর আগের দিন নিয়ম হচ্ছে নিরামিষ ভোজন করতে হয়। একবেলা ভোজন করলে আরও ভালো। নিরামিষ ভোজন এবং একবেলা ভোজন। একাদশীর দিন নির্জলা, সূর্যোদয় থেকে নিয়ে পরদিন পারণ পর্যন্ত নির্জলা, জল পর্যন্ত গ্রহণ করবেন না। পরের দিন পালন করে তারপরে একবার অন্ন পেতে হয়। এটা হচ্ছে একাদশীর নিয়ম। তা আমাদের কলিহত জীব, আমরা তো চেষ্টা করুন, পারবেন, কোনো অসুবিধা হয় না। এমনি তো যারা করছেন তাদের তো জানাই আছে। একবার চেষ্টা করে দেখুন যতক্ষণ পারা যায়। যখন পারা যাবেন না তখন না হয় একটু জলাহার করবেন, সজলা করবেন। যদি না পারা যায় তাহলে সফলা করবেন, তাও একাদশী করুন। দেখুন, ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। একাদশী ব্রত না করলে পাপ হয়। আমার মন গড়া সিদ্ধান্ত নয়, শাস্ত্রীয় সিদ্ধান্ত। আপনি কালী পূজার ব্রত, দুর্গা পূজার ব্রত, লক্ষ্মী পূজার ব্রত, অমুক পূজার ব্রত, তমুক পূজার ব্রত, ওইগুলা যদি করেন তাহলে নিশ্চয়ই এর থেকে কোনো ধরনের পুণ্য হতে পারে, কিন্তু না করলে কোনো পাপ হবে না। কিন্তু একাদশী ব্রত যদি না করেন তাহলে শাস্ত্রে দেওয়া আছে যে পাপ হবে, কারণ ওই দিন এই পঞ্চরবিশস্যতে পাপ পুরুষ প্রবেশ করে। এবার আপনি সনাতনী হিন্দু যদি হন তাহলে নিশ্চয়ই আপনার শাস্ত্র সনাতনী ধর্মগ্রন্থ মানবেন। অনেকগুলা পুরাণ রেফারেন্স দিচ্ছে যে একাদশীর দিন এই পঞ্চরবিশস্যতে পাপ পুরুষ প্রবেশ করে। তা ওই দিন যদি আমরা সেই পঞ্চরবিশস্য মানে ধান থেকে যা যা হয়, চাউল, চিড়া, খই, মুড়ি, এই জাতীয় যা কিছু, গম থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, শস্য থেকে যত প্রকার তেল হয় এবং যত প্রকার ডাইল আছে এই জগতে, সব কিছু এই পঞ্চরবিশস্যতে পড়ে। তা ওই দিন ওই পাপ পুরুষ ওই শস্যতে প্রবেশ করে। তা আমরা যদি ওই দিন ওই শস্যগুলা গ্রহণ করি তাহলে ওই শস্যের সহিত হয়ে আমাদের ভিতরে সেই পাপ পুরুষ প্রবেশ করবে। যার জন্য এই তিথিতে এই পঞ্চরবিশস্যকে বর্জন করার কথা বলা হয়েছে। যার জন্য বলা হয়েছে যে যদি কেউ একাদশী তিথি সঠিকভাবে পালন না করে তাহলে তার পাপ হবেই।
কিন্তু আপনি অন্য ব্রত যদি না করেন, অন্যান্য যে ব্রত আছে, অন্যান্য পূজা দিয়ে আছে, অনেকের দেখবেন সপ্তাহে একদিন ব্রত, ওই দিন যেমন ওর সব কিছু অদিনই হয়ে যাচ্ছে, আর বাকি দিন কোনো অসুবিধা নেই। তো এগুলো তো মন গড়া সিদ্ধান্ত, বাবা করেছে, মা করেছে, ওই পরম্পরা চলছে, এদের কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নেই। এরা পাগলের দল, এরা পাগলামি করবেই, এদের দেখে আপনাদের মন খারাপ করে লাভ নেই, এরা পাগলামি করবেই। আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত যা, সেটা আমাদের মানা আমাদের একান্ত কর্তব্য। যাই হোক, আমি আর বিশেষ সময় না নিয়ে আমি সোজাসুজি চলে যাচ্ছি আজকের যে পাণ্ডবা নির্জলা একাদশী, সেই একাদশী সম্বন্ধে আপনাদের সাথে একটু আলাপ তুলে ধরছি। দেখুন, আরও দু একটা কথা না বললে হয় না। আজকে এই সনাতন ধর্মের এমন অবস্থা হয়েছে, আমাদের প্রামাণিক যেগুলো ধর্মগ্রন্থ সেগুলো আমরা পড়ি, যেমন গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা আমরা অনেকে পড়ি, অনেকের গীতা মুখস্থ হয়ে গেছে, অনেকের গীতা ঠুটস্থ হয়ে গেছে, ঠুটস্থ মুখস্থ পেটস্থ, একদম গীতার উপরে এক্সপ্লেন করতেছে অনেক লোক। বললে গীতাতে যেখানে যা বলবেন গীতা একদম মুখস্থ, কিন্তু দুর্ভাগ্যর সহিত বলতে হয় যে ওদের গীতা মুখস্থ হয়েছে, কিন্তু গীতার মধ্যে কি লেখা হয়েছে, ভগবান কি উদ্দেশ্য দিয়েছেন, আমাদের সাধ্য সাধন তত্ত্ব কি বলেছেন ভগবান, সেটা কিন্তু ওরা পালন করে না। ওরা শুধু গীতা 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 করছে, কিন্তু গীতাতে কি দেওয়া হয়েছে, গীতাতে কি ভগবান বলছেন, শতগুণ রজগুণ তমগুণ ওরা একদম মুখস্থ, পণ্ডিত মহাপণ্ডিত গীতাতে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওরা গীতাকে মান্যতা প্রাপ্ত হচ্ছে না ওদের দ্বারা। ওরা গীতাকে মানে না, ওরা বলছে মুখে সাত্বিক শতগুণ এই জানে, কিন্তু ওরা নিজেই আচরণ করে না। কিন্তু আমাদের চৈতন্য চরিতামৃত মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি কর পর উপকার। আমরা গীতার প্রচার করব, আগে গীতার মতো তো আমার জীবনকে আমি করব, তারপরে না গীতার প্রচার করব। তো যাই হোক, আগে নিজেকে আচরণ যুক্ত হতে হবে, নিজে আচরণ করতে হবে, তারপরে তো অন্যকে আমি অ্যাডভাইস করব। তো যাই হোক, আমরা আজকে পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতেছি, আপনারা সুন্দর করে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন সংবাদ ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম এবং জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি বেদব্যাস বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দৈপায়ন, আমি মানুষের কল্যাণ, মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কর্মকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সমস্যা সামান্য খরচে অল্প কষ্টে সম্প্রদান করা যায়, অথচ মহাফল প্রদান করে, এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্ম কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথা এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবেন। দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ চিত্ত হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবেন। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবেন। অশৌচাদিতে এই ব্রত কখনো ত্যাগ করবেন না। অনেক লোক বলে যে আমাদের তো অশৌচ, আমাদের কাল অশৌচ, আমাদের এই অশৌচ সেই অশৌচ। না, শাস্ত্রে বলা হয়েছে যে অশৌচ হলেও ব্রত ত্যাগ করা যাবে না, একাদশী ব্রত করতে লাগবে। যে সকল ব্যক্তি স্বর্গ যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মেরত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি
পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করেন না। আমাকে অন্ন গ্রহণ করাতে নিষেধ করেন, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণা এর জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেন একরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভ তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদ্রূপে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি আছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশী কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনীয় দোষ নেই। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। হরে কৃষ্ণ। এই একাদশী ব্রত যদি কেউ শুদ্ধভাবে পালন করে তাহলে পাণ্ডবা নির্জলা একাদশী পালন করলে 12টা একাদশীর ফল লাভ হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরে সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। হরে কৃষ্ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার শুদ্ধি হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পূর্ণ হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যাদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাহাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। শ্রী ভীমসেনের ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশী পবিত্র স্নানে দান জপ ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। আমরা মাহাত্ম্যতে অনেক কিছু জানতে পারলাম, অনেক সুন্দর মাহাত্ম্য। তা এই একাদশী ভীমসেন করেছিলেন। ভীমসেনের পেটের ভিতরে বৃক নামক একটি অগ্নি আছে, যে অগ্নি থাকার কারণে উনি উপবাস করতে পারেন না। তাই ব্যাসদেবের ওনাকে বলেছিলেন যে তুমি এই নির্জলা একাদশী যদি সম্পূর্ণভাবে আগের দিনের সূর্য উদয় থেকে নিয়ে পরের দিন সূর্য অস্ত পর্যন্ত যদি তুমি জল পর্যন্ত গ্রহণ না করে ব্রত পালন করো তাহলে অবশ্যই তুমি 12টা একাদশীর ফল পেয়ে যাবে। হরে কৃষ্ণ। তা যাই হোক, আমরা তো আরও ভালো সুসংবাদ আমাদের, তাই আমরা যারা এখনও ব্রত উপবাস আরম্ভ করি নাই তাদের কাছে নিবেদন এটাই থাকলো যে আপনারা এই পাণ্ডবা নির্জলা একাদশী থেকে আরম্ভ করুন। দেখুন, শাস্ত্রে তো অনেক কিছুই বলেছে, যদি আপনারা একান্ত নির্জলা উপবাস করতে আপনাদের অসুবিধা হয় তাহলে এটা আমার
শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়, এটা আমি বলি তবু একাদশী করুন, তবু একাদশী করুন। যার জন্য বলবো যে যদি নির্জলা একান্ত না হয় তাহলে সজলা করুন, তবু একাদশী করুন। সজলা অসুবিধা হয়, সফলা করুন, তবু একাদশী ব্রত করুন। একাদশী ব্রত না করলে পাপ। আমি আবার বলছি, একাদশী ব্রত না করলে পাপ। তাই আপনারা একাদশী করুন। আমরা সনাতনী হিন্দু, আমাদের এগুলা করা অনেক প্রয়োজন, দরকার। আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত, আমরা শাস্ত্র পড়ি, বড় বড় কথা বললে হবে না। শাস্ত্রে অমুক হয়েছে, অমুক কী বলেছে, তমুক কী বলেছে, না। শাস্ত্রীয় সিদ্ধান্ত, অনেক সহজিয়া লোক আছে যারা শাস্ত্রের রেফারেন্স ভুল ব্যাখ্যা করে। ওরা জানে যে আমরা যা কিছু বলছি লোক তো আর শাস্ত্র দেখবে না, শাস্ত্র পড়বে না, কারণ আমরা যা বলছি তাই সত্যি। তা ওদের কথা শুনলে ভক্তি নষ্ট হবে। আপনারা শাস্ত্রীয় সিদ্ধান্ত শুনুন, আপনারা নিজে পড়ুন। একাদশী মাহাত্ম্য বই ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা আছে, আপনারা ব্রহ্ম বিবর্ত পুরাণ পড়ুন, একাদশী মাহাত্ম্য পড়ুন, পরে দেখুন যে আমি যা বলছি বা শাস্ত্রীয় সিদ্ধান্ত যেটা বলা হয়েছে তা সঠিক আছে কিনা। হরে কৃষ্ণ। আর বিশেষ কি, যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করি এখানেই এই ভিডিওকে শেষ করছি। বাঞ্ছা কল্পতরু ভৈষ্যচ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনৈভ্য বৈষ্ণবৈভ্য নমো নমঃ। হরে কৃষ্ণ।